السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. কোথা আবু বকর, কোথা উমর, কোথা উসমান হে আলী, তোমাদের অবিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় গো চলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তাআলার দরবারে হাজার লাখ শুকর। রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে মসজিদে আসার, বসার, ইবাদত বন্দেগী করার মানুষে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক পেয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ। কাউকে খুশি করতে হলে তার কিছু প্রশংসা করতে হয়। আপনি যেই লোকে চোর, তাকে যদি পড়লেই চোর কন, তাইলে সে কিয়ামত পর্যন্ত আপনার কথা শুনবে না। বলতে হবে তুই চোর হইলেও মানুষটা ভালো, এই তো নিয়ম। যে তুমি চোর যদি হও, তারপরে তুই মানুষটা ভালো, তারপরে আপনি আসল কথা বলেন। ডাক্তার সাহেব প্রথমেই যদি রোগীর সাথে দুর্ব্যবহার করে, যেগুলি আমাদের বাংলাদেশে করা হয়, তো প্রথমেই ডাক্তারের কাছ থেকে ঈমান ইয়াকিন সব আউট হয়ে যায়। আর এই দেশের হসপিটালে ডিসবিলিভাররা, নন মুসলিমরা আমাদের সাথে যে সুন্দর বিহেভ করে, এদের আচরণ দেখেই আমরা প্রথম মুগ্ধ। কয় তোমার ক্যান্সার হয়েছে, দিকে কি হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ গনে গিভ ইউ দ্য কিউর। এই যে প্রথমেই এটা, whatever you get from the heaven. The doctors say all the time, they say, whatever we get the heaven. The doctor says like this with the passion. প্রথমেই ডাক্তার বলে, all the time you see on dollar, in God we trust. You have to depend on Allah, you have to trust on Allah. আমরা প্রথমেই গডকে বিশ্বাস করি, সুতরাং আমাদের প্রথম দায়িত্ব হলো গডের উপর ডিপেন্ড করা। এই যে প্রথম কথাগুলি, মানে হেদায়েতিমূলক কথাগুলি সে বলছে, যদিও সে ডিসবিলিভার হয়, তার মুখ থেকে কিছু পরিষ্কার কথা আসছে, যদিও সে নন মুসলিম হয়, যেগুলি বলা উচিত ছিল আমাদের। এই জন্যই তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে, আকৃষ্ট হয়ে আমরা এই দেশে থাকি, তাই তো। তো এই জন্য প্রথমেই কাউকে খুশি করতে হলে তাকে কিছু সুন্দর কথা বলতে হবে। সবচেয়ে বড় কথা হলো কারোর জন্য প্রশংসা করা, কাউকে প্রশংসা করে দেওয়া যে তুমি খুব ভালো, তার প্রতি গ্র্যাটিটিউড হওয়া। এটা কোরআন এবং হাদিসে উভয়ই আছে। যারা মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, তারা আল্লাহর প্রতিও হয় না। যারা মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, you have to be thankful with me and with your parents. It's the divine sound. Allah said you have to be gratitude with me and you have to be gratitude with your parents.
প্রথমেই আমি আল্লাহর শুকর আদায় করো, সাথে সাথে তোমার পিতামাতারও শুকর আদায় করো। পিতামাতা কি মানুষ? আল্লাহর সাথে পিতামাতার কথা চলে আসছে। কেন? মানুষের মধ্যে সবচেয়ে বেশি যিনি মানুষের সেবা করেছেন, খেদমত করেছেন, উনি হলো তার পিতামাতা। এই জন্য আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার পিতামাতার প্রতিও তুমি সন্তুষ্ট থাকো, তুমি কৃতজ্ঞ হও। এই জন্য সব কিছুর মূলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দেন যে তোমরা যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকর আদায় করো। যারা শুকর আদায় করে তাদের কোনো বিপদ হয় না, তাদের লাঞ্ছনা হয় না, গঞ্জনা হয় না, তারা মুসিবতে পড়ে না, তারা অভাবী হয় না। যারা শুকরগুজার হয় না তারাই যত বিপদ, খাই খাই, পাই পাই, চাই চাই, ঠিক কিনা? যত চাই, যত পাই তত চাই, মানে যতই পাই আমরা ততই খালি চাইতেই থাকি। এটার নাম শুকুর না। শুকুর হলো যে আল্লাহ তাআলা আমার মেহনতের পরে যা আমাকে দেয় তার প্রতি সন্তুষ্ট থাকা, এটার নাম হলো শুকুর। আজকে দেশে দুর্নীতিতে ভরে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ডলার আমাদের দেশ থেকে পাচার করা হচ্ছে সারা দুনিয়া জোড়া। তারা যদি আল্লাহ তাআলার প্রতি শুকরগুজার থাকতো তাহলে তারা এইগুলি করত। তারা যদি বুঝতো যে রিজকুন মাকসুমুম মিনাল্লাহ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বণ্টিত হয়, তাহলে কি তারা কি দেশের সম্পদ লুণ্ঠন করত, দেশের সম্পদ লুটপাট করত, এবং পরিণতিতে তাদের বেইজ্জতি হতো? কি বলেন? আমি কত বড় দরবেশ, কোথায় গেছে আমার দাড়ি আর মোষ? এগুলি হঠাৎ করে তুফানে কই নিয়ে গেল আল্লাহই ভালো জানে। কেন এরকম চিটিং করতে হলো জাতির কাছে? আমার লোভ আমি সারাইতে পারি নাই, আমার লোককে আমি সংবরণ করতে পারি নাই, প্রকৃত ইমানদার হইতে পারি নাই, প্রকৃত তাকওয়াবান হইতে পারি নাই। প্রকৃত ইমানদার যদি হতাম, প্রকৃত তাকওয়াবান যদি হতাম, তাহলে কি আমার এরকম বেজ্জতি হতো? আল্লাহ তাআলা কি বলেন? তোমাদের মধ্যে সবচেয়ে যিনি আল্লাহকে বেশি ভয় পায় ইনিই বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তি হলেন উনি যিনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় না তারা সম্মানিত হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার হবে আর যারা তাকওয়াবান হবে, তারা যদি এই জনপদের মানুষ, নগরের মানুষ যদি ইমানদার হতো আর যদি তারা তাকওয়াবান মুত্তাকি হতো, আমি আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা তাদের খুলে দিতাম। বরং তারা কি করলো? তো তারা মিথ্যা প্রতিপন্ন করলো, তারা মিথ্যুক হয়ে গেল। তাদের এই কু অর্জনের কারণে তাদেরকে আমি ধরে নিলাম, তাদেরকে আমি পাকড়াও করে নিলাম। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকযিবুন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ। If the people of town had believed and had the taqwa, I should have opened the blessing of the heaven and the earth. But what they did, they lied, they cheated with themselves. So I cast them, I seized them for their activities. তারা যদি নগরের মানুষ, নগর বন্দরের মানুষ যদি প্রকৃত ইমানদার হতো আর তাকওয়াবান হতো, আমি আকাশ এবং জমিনের সমস্ত রহমত বরকতের দ্বার তাদের জন্য খুলে দিতাম। দেশের মধ্যে কোনো অভাব থাকতো না যদি তারা ইমানদার হতো, তাকওয়াবান হতো, যদি লুণ্ঠন না করত, যদি দেশের সম্পদ তারা লুণ্ঠন না করত, চিটিং ডাকাতি না করত পাবলিকদের সাথে, এই সম্পদগুলি ঠিকমতো অ্যালটমেন্ট হতো, বণ্টিত হতো, শ্রমিকদের ন্যায্য পাওনা যদি তারা দিয়ে দিত, মানুষের যার যার হক যদি দিয়ে দিত, তাহলে
আমি তাদেরকে আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে সব তাদের জন্য খুলে দিতাম। কিন্তু হবে কিভাবে? চুরি করে তো সব শেষ করে ফেলাইছে। এই জন্য দেশের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই, বেকার সংখ্যা বেড়ে গেছে। তারপরে জনে জনে ঘরে ঘরে চিটিং, বাটপারি, লুণ্ঠন, মিথ্যাবাদী বেড়ে গেছে। তারপরে কি হলো? ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম, but they lied with their faith, with their commitment. That's why I seized them regarding their activities. তারা তাদের যেরকম কথা ছিল, কমিটমেন্ট ছিল কার সাথে? আল্লাহ তাআলার সাথে, সেগুলি তারা মিথ্যা প্রতিপন্ন করলো। অবশেষে তাদের সীমা লঙ্ঘনে আমি তাদের প্রতি নাকশ হয়ে গিয়ে তাদেরকে আমি পাকড়াও করে নিলাম। তাদেরকে যে সাম্রাজ্য দিয়েছিলাম তা আমি ছিনিয়ে নিলাম, তাদের যে সম্মান দিয়েছিলাম আমি তা ছিনিয়ে নিলাম। আর কি করলাম? তাদেরকে দিলাম তাদের গলার মধ্যে অপমানের লানতের জুতার মালা দিছি, কিন্তু এটা ফুলের নয়, এটা জুতার। রাগ হয়েছে নাকি? রাগ হইলে কিছু করার নাই তো, সত্য কথা। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাবিব, আপনি বলে দেন, হাবিব হে আমার প্রিয় বাজন, আমার বন্ধু হাবিব, আপনি বলে দেন, হে আল্লাহ, আপনিই তো মানুষকে সাম্রাজ্য দিয়ে দেন, মানে রাজা বাদশাহ বানান, ক্ষমতার মালিক আপনিই তো বানাই দেন। আমাদের দেশে যেই ঘটনা ঘটে গেল, এরপরেও কি ইমানের কোনো সন্দেহ থাকতে পারে? ক্ষমতা দেয় কে? আরেকবার গেছে, বিদেশ গেছে চিকিৎসা করার জন্য, একই জীবনে ভাবতো যে আমি দেশের প্রধান হয়ে যাব। কথা বুঝতে পারছি ভাইয়ের আমার? এরতে জাজ্জল্য প্রমাণ, এরতে বড় উপমা, মিসাল, দৃষ্টান্ত পৃথিবীতে আর কি হতে পারে? যে নেতৃত্ব নেওয়ার জন্য কত ভোট, কত কিছু, কত পেরেশানি, কত আর্মস, মিলিটারি ব্যাটালিয়ন, তাদেরকে কত কিছু ডাকলাম, কত কিছু করলাম, পোস্ট দিলাম, কোথায় গেল সেই কথা? মূল কথা হলো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে। এর মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাম্রাজ্যের মালিক এবং আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা তাকে দিয়ে দেয়। বুঝে আসছে ভাইরা? দেয় সহজে, কিন্তু নিয়ে নেয় সিনায়া। সহজে দিয়ে দিবে আপনাকে, কিন্তু বেচারা যখন নিয়ে নিবে অথবা যাইব তখন বাস যাইব। কি বলেন? এই জন্য হিসাব কিতাব করে চলতে হবে, কথা বলতে হবে। মানুষের হক, মানুষের মূল্য, মানুষের সম্মান, মানুষের প্রভাব, মানুষের প্রতিপত্তি, মানুষের রক্ত নিয়ে সিরিমিনি যারা খেলবে তারা রেহাই পাবে না। এটা আল্লাহ তাআলার অমীয় দৃষ্টান্ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে until the day of the resurrection, the people will get the result. If they do good, they will get good. If they do bad, they will whatever they earned. ভালো করলে ভালো পাবে, না খাইলে তোমার কপাল খাইবা। এটা চূড়ান্ত সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তারপরে ডিক্লারেশন দিয়ে দিলেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট, হোয়াট শুড দ্য পিপল ডু, যে মানুষের কি করা উচিত। মানুষের করা উচিত ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুক্তি তখনই পাবে কি প্রেসিডেন্ট, কি কিং, কি রাজা, কি বাদশাহ, কি প্রজা, কি মহিলা, কি পুরুষ, কি নর, কি নারী, কি নেতা, কি অনেতা, যারাই হোক, তাদের সকলের দায়িত্ব হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া।
আল্লাহর দিকে ফিরে যাওয়া কখন? আযাব আসার আগে। আযাব আয়সা বললে হবে না। ও আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, ইউ হ্যাভ টু রিটার্ন টু ইউর লর্ড, ওয়া আসলিমু লাহু, and you have to be submissive with him, min qabli an ya'tiyakumul adab, before the torment come upon you, then you will not be helped. তুমি আযাব আসার আগে, বিপদ আসার আগে, বেজ্জতি আসার আগে, জিল্লতি আসার আগে, হাতে পায়ে কড়া লাগানোর আগে, বাধার আগে, জেলখানায় ঢুকার আগে তোমার সাবমিশন করতে হবে আল্লাহ তাআলার কাছে। আমার আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার কাছে সাবমিশন হয়ে যায়, আত্মসমর্পণ করেন, তার আর কিছু লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যায় তার তো সবই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যার হয় তার কি আর কিছু লাগে রে ভাই? আমরা তো আল্লাহকেই দখল করতে পারি নাই। কত বড় অমীয় কথা, কত বড় দৃষ্টান্তমূলক কথা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, ইউ হ্যাভ টু রিটার্ন টু ইউর লর্ড এন্ড ইউ হ্যাভ টু বি সাবমিসিভ ফর হিম বিফোর দ্য টার্মেন্ট কাম আপন ইউ। আল্লাহু আকবার। আযাব আসার আগে, বেজ্জতি আসার আগে আল্লাহ তাআলার কাছে ফিরে যাও। সুবহানাল্লাহ। এই নলেজগুলি যদি আমাদের নেতাদের মধ্যে থাকতো, ইসলামিক নলেজগুলি, ইসলামিক স্টাডিজগুলি, ওয়াহির এলেমগুলি যদি মানুষের থাকতো, তারা কি আজকে বিপদগ্রস্ত হয়? তাদের কারণে আজকে দুনিয়া জোড়া কি আমরা বেজ্জতি লান্নতি পাই? কি কন, রাগ হইতেছেন? তাদের কারণে তো আমরা আজকে অপমানিত, তাদের কারণে তো আজকে পৃথিবীতে আমাদের মান সম্মান কোথায় গেছে আল্লাহই ভালো জানে। এমন সুতরাং বিপদ আসার আগে আল্লাহর কাছে ফিরো। সুবহানাল্লাহ পড়ি। এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে দু একটা ছোট্ট ছোট্ট দৃষ্টান্ত দিব কোরআন এবং হাদিস থেকে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে, তাহলে সে কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খোলাফায়ে রাশিদিনের দিকে ফিরেন। Khulafaur Rashidin al-Mahdiyyin, the four caliphs, they are most guided people who got the hidayah from Allah. The Prophet ﷺ said, these four caliphs, they are guided. They have gotten the hidayah. The চারজন বিশিষ্ট খলিফা কে আমরা সকলেই জানি, তাই না? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান যিন নূরাইন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমরা যদি তাদের দিকে ফিরি, আমাদের সমাজ শান্তি পেয়ে যাবে, আমরা পেয়ে যাব সঠিক নেতৃত্বের পার্সোনালিটিগুলো আমরা পেয়ে যাব, যদি শুধু তাদেরকে মানুষ ফলো করে। আলহামদুলিল্লাহ পড়ি। আজকে রাষ্ট্রীয় ক্ষমতা যারা পায়, যে লঙ্কা যায় সেই রাবণ হয়। আপনি ভালো বলবেন কাকে? কাকে আপনি দুধের দোয়া তুলসী পাতা বলবেন? অভাব একটাই, উই ডিডন্ট রিটার্ন থ্রু দ্য পার্সোনালিটিস অফ ইসলাম। ইসলামের যে পার্সন, ব্যক্তিত্ব, আমরা তাদের দিকে ফিরি নাই। নাম্বার ওয়ান, দ্য প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য সুপার পাওয়ারফুল পার্সন on this world, on the surface of this world. And after him, we got the four caliphs. Those are the guided person. আমরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ এক মহামানব, বিশ্বমানব এবং মুক্তির পয়গাম যে নিয়ে আসে গোটা বিশ্ব মানবতার ম্যানকাইন্ডের জন্য, যিনি এক শান্তির রূপকার, শান্তির মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার রহমতে আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। It's the special mercy from our Lord. The Allah subhanahu wa ta'ala gave us as a gift the Prophet Muhammadur Rasulullah. এটা আল্লাহ তাআলার এক বিরাট বদান্যতা যে উম্মতে মুহাম্মদী করে আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটা পৃথিবীর কোন নবী আম্বিয়া আল্লাহ তাআলার কাছে যাচনা করে পায় নাই। তারপরে সাথে আছেন কয় খলিফ? হযরত আবু বকরের একটা কথা শোনাই, তারপরে হযরত ওমরের, সময় তো থাকবে না, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলি, আজকে শেষ করব ইনশাআল্লাহ।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফ ছিলেন, খলিফ মানে কি মনে করেন প্রধান, কিংই ধরেন, আলহামদুলিল্লাহ বলেন, উই সে হিম আমিরুল মুমিনিন, দ্য লিডার অফ দ্য বিলিভার্স, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো ওনার পরে কে? হযরত ওমর, তারপরে কে? ওসমান, তারপরে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তো আগের হাল যেদিকে, পিছের হাল সেদিকে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার যে অ্যাক্টিভিটিস, তার যে সার্ভিস ফর দ্য কমিউনিটি, ফর দ্য পিপল অফ দিস ল্যান্ড, এগুলি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় কি হন? বড় আপ্লুত হন এবং মাঝে মধ্যে বড় মর্মাহত হন। মর্মাহত কিভাবে? হযরত আবু বকর জাতির জন্য যা করে হযরত ওমর তা করতে পারতেছে না, এই জন্য মনের ভিতরে একটু কি কষ্ট, যে হারে আমি যদি হযরত আবু বকরের মতো যদি হতে পারতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইশার নামাজের পরে মানুষের ঘরে ঘরে গিয়ে দেখেন কে কে কোন অবস্থায় আছে, নজর করে দেখেন একটা বৃদ্ধা মহিলা, তার ঘরের মধ্যে কোনো স্বামী নাই, সন্তান নাই, বিধবা এবং বৃদ্ধা দুইটাই। নাম্বার 1 বিধবা, নাম্বার 2 একেবারে এলোন, একা নিঃস্ব, কোনো তার সেবা করার কেউ নাই। হযরত ওমর ডেকে বলেন, মা আমার, তুমি যদি কিছু মনে না করো, আগামীকাল থেকে তোমার ঘরে এসে তোমার সমস্ত কাজ আমি করে দিব। বিধবা মহিলা ডেকে বলি, কোথায় তোমার বাড়ি আর ঘর? তোমাকে একটা কথা বলি, আজকে তো হলো না, তোমাকে একটা কথা জানাই দেই, একটা মানুষ এসে এসে আমার কাজকর্ম করে দেয়, তুমি যদি আগে আসতে পারো তাহলে তুমি করতে পারো। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আগের মতো সেই সময়ে ঘরের মধ্যে গেলেন, ডেকে বলেন, বৃদ্ধা মা দরজা খোলো, তোমার ঘরের হাড়ি পাতিল বাসন কুসন এগুলি আমি সব মেজে দিব, পরিষ্কার করে দিব। সিরাতে হযরত ওমরের জীবনীতে পাবেন। বৃদ্ধা বিধবা মহিলাকে বলি, বাবা আজকেও হবে না, একটা লোক এসে করে গেছে। এবার হযরত ওমর বলেন, মা আগামীকাল আসবো। এবার মার দরজা, বিধবা মহিলার দরজা নক করেছে, নক করে রেখে বলে, বাবা তৃতীয় দিনও তুমি আসলে, আজকেও তো ওই লোকটাই কাজ শেষ করে গেছে। এবার হযরত ওমর ডেকে বলে, মা মেহেরবানি করে বলবে ওই লোকটাকে, এই লোকটাকে তো আমি চিনি না, তবে তুমি যদি এই রাস্তা দিয়ে পিছু চলতে থাকো, তুমি নজর করলে একটু দ্রুত হাঁটলে লোকটাকে পেয়ে যাবে। হযরত ওমর শক্তিশালী সুপুরুষ ছিলেন, উনি সেই পথ ধরে উনি যাচ্ছেন, দৌড়াচ্ছেন, গিয়ে দেখে এটা অন্য কেউ নয়, হযরত আবু বকর। হযরত আবু বকর। হযরত ওমর লিখে বলি, ইয়া আবু বকর, আপনি যেই কাজ করলেন আমি উমরকে বড় হতাশায় ফেলে দিলেন। আপনার পরে যদি কেউ ক্ষমতায় আসে, আপনার মতো সেই দায়িত্ববোধ কি পালন করতে পারবে? আল্লাহু আকবার। এই হলো ইসলামী রাষ্ট্রের প্রধানের ব্যক্তিত্ব, খলিফদের। দিস আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য 4 caliphs of Islam. We are Muslim, but we didn't get any advice from them. We didn't get any nasiha from them. But what we are doing, we are following our desire, not the Quran, not the Sunnah. কোরআনও না, সুন্নাহও না, আমাদের ডিজায়ারকে ফলো করছি। এই জন্য আমাদের জিল্লতির শেষ হয় না। দেশের সম্পদ লুণ্ঠন করে দেশ থেকে ভিনদেশে পাঠিয়ে দেওয়া, এটা কি আল্লাহ তাআলা চোখে দেখে না? আল্লাহকে কিরে অর্জন করতে পারবি কিন্তু খাইতে পারবি না। দরবেশি দর্শস, দরবেশি কয়দিন টিকাবি? কয় দরবেশ হইতে কি আবার শয়তান হইতে কি? মুহূর্তে দরবেশ, মুহূর্তে শয়তান। মুনাফিকির ফাসিকির আলামত যা আমরা দেখলাম রে ভাই, ঠিক কিনা?
সারা বছর ধরে দাঁড়িয়ে রাখছি, কত কষ্ট, 1 সেকেন্ডে একটা ব্লেড দিয়া দাড়ি মুছাইতে সব একেবারে সাফান সাফা পাক সাফ হয়ে গেছি। হযরতে ওমরের জিন্দেগিতে আসেন। হযরতে ওমর কেমন ছিল? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আশিদ্দাউ আলাল কুফফার। শুধু হযরতে ওমর নয়, সমস্ত সাহাবীরাই আশিদ্দাউ আলাল কুফফার। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। They are very, very severe about the disbeliever, but they are mutually each another, they are the kind. They were the kind with each other. তারা বেদিনদের উপর, ক্রাইমদের উপর, ক্রিমিনালদের উপর তারা সিভিয়ার ছিল, হার্ড ছিল, বাট পারস্পরিকভাবে কি ছিল? দয়ালু ছিল। একটা দয়ার দৃষ্টান্ত দেখাই। ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এখন খ্রিস্টানদের সাথে মুসলমানদের সন্ধি হবে। খ্রিস্টানরা বলেন তোমাদের যিনি খলিফ হবেন, প্রধান যিনি আমির, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি আমাদের কাছে আসেন তাহলে নির্দ্বিধায় ফিলিস্তিন এই ভূখণ্ড ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের সময় ফিলিস্তিন স্বাধীন হয়েছিল, আলহামদুলিল্লাহ পড়েন। তো এটা ভালো কথা, আমাদের আমিরুল মুমিনিন হযরত খলিফ আসবেন, ইট ইজ গুড নিউজ, গ্ল্যাড টাইডিংস ফর আস। সিদ্ধান্ত নেওয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম যাবেন। তো তার সাথে কি কয়টা গাড়ি, কতটি আত্মী গোড়া, শিয়াল কুত্তা, যেগুলি আমাদের নেতাদের মন্ত্রীদের থাকে, কি বলেন? মন্ত্রীদের আগে গাড়ি পিছে গাড়ি, মানে রাস্তাঘাটের গরম করে 12টা বাজায় দিছে। দেশের সম্পত্তি লুণ্ঠন করে, মানুষের ট্যাক্সের টাকা শেষ করে এগুলি করি আমরা। এজন্য তাদের সেলুটও আছে, তাদের আবার বেজ্জতিও আছে। তা হযরত ওমরের দিকে তাকান। হযরতে ওমর ডেকে বলে, আমার খাদেম তুমি কোথায়? বলে কি? বলে ঘোড়া সাজাও। সাজাইলাম। হুজুর কোথায় যাবেন? কই জেরুজালেম যাব। এত মরুপর মরু পাড়ি দিয়ে পাহাড় পর্বত ডিঙ্গায় মদিনা মুনাওয়ারা থেকে, জাজিরাতুল আরব থেকে যাবে ফিলিস্তিন। আল্লাহু আকবার। আরে কি মরু, কি প্রখর রৌদ্র, আল্লাহু আকবার। যারা হাঁটছেন তারা টের পাইছেন, কি বলেন? মরুভূমিতে হাঁটছিনি আমরা গিয়া আরব দেশের। আমি একবার বিপদে পড়ছিলাম। আমি কই হাইটে আসাফা থেকে মুসাফা যাব, দুবাই সাফা প্রোগ্রাম করে মুসাফাতে যাব। তো ভাবলাম একটু হাইটা যাই সন্ধ্যার পরে। তা আমি মুসাফির মানুষ, সফর মানুষ, আহারি এই অভিজ্ঞতার জন্য তারপরে দেখি এমন তুফান আইছে, ভাবছিলাম যে আর বোধহয় আজকে বোধহয় এই মরুভূমির মধ্যে বালুর সমাধি হবে। এবং বিপদের মধ্যে মানে আল্লাহ তাআলা এক্সপিরিয়েন্স যোগাই দিছে আর কি। তো দেখে আসলাম দিনের বেলায় কত প্রখর, আর রাত্রির বেলায় কি যে শুধু ধু ধু ধু, খালি মনে হয় কুয়াশা কুয়াশা, গাছপালা কিচ্ছু নাই। তো হযরত ওমর তার সাথীকে নিয়ে, তার খাদেমকে নিয়ে যাচ্ছেন কোথায়? জেরুজালেমে। কেন? খ্রিস্টানদের সাথে সন্ধি চুক্তিতে সাইন করবে। এদিক দিয়ে খ্রিস্টানরা লোক লক্ষণ নিয়ে, মুসলমানরা মানুষ নিয়ে সবাই অপেক্ষায় আছে, কে আসবে? দ্য সুপ্রিম পাওয়ার, the supreme sovereignty of Islamic State, Sayyidina Umar radiyallahu anhu is coming to sign the commitment for the contract paper. ওয়াদা করছে, এখন তো যাইতে হবে, ঠিক কিনা? এবার যাচ্ছে 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 যাচ্ছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, খুব তো কাছে চলে গেলাম, সুবহানাল্লাহ পড়ি। এবার যিনি খাদেমের ওমর কয়, ওমরের খাদেম, আরে আমার মনের মধ্যে বড় পীড়া দিচ্ছে। বলে কেন? আমি উটের মধ্যে বসে আছি, তুমি আমার উটের রশি ধরে টানছো, এত দীর্ঘ মরুপথ, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? এই জবাব থেকে আমাকে তুমি বাঁচাই দাও। বলে কেন? কেমনে? কয় আমার উটের মধ্যে তুমি উইটা বসো,
আমি খলিফা ওমর তোমার উটের রশি ধরে ধরে টানি। আল্লাহু আকবার। এবার একেবারে পাশাপাশি আপনার জেরুজালেমের পাশাপাশি গিয়ে হযরত এবার বদলাচ্ছে, কিন্তু একবার ওমর, একবার খাদেম, একবার ওমর, একবার শেষমেশ গিয়ে পড়ছে কি একেবারে মানে খাদেমের বাগে। এখন তো সবাই সাজোয়া বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে হযরত ওমরকে দেখতে। তো যিনি উটের মধ্যে বসে আছেন ওনাকেই সমস্ত রিসিপশন দিতেছে। এবার খাদেম দেখে মনে উল্টা পাল্টা রিসিপশন কইরো না, যিনি আমি হলাম হযরত ওমরের খাদেম, আর আমার আমির আমার উটের রশি ধরে টানে। এটা একটা দৃষ্টান্ত। এবার আসল কথায় আসেন। এবার এখন সাইন হবে খ্রিস্টানদের সাথে, কমিটমেন্ট সাইন হবে কি এখন থেকে জেরুজালেম মুসলমানদের অধিকার। আল্লাহু আকবার বলেন। আসলে মসজিদে আকসা মুসলমানদেরই এবং মুসলমানদেরই থাকবে। আমাদের ইমানের কারণে আজকে আমাদের হাতছাড়া হয়ে গেছে। যতদিন পর্যন্ত না আমাদের ইমান মজবুত না হবে ততদিন পর্যন্ত জেরুজালেম কেন, বাইতুল মুকাদ্দাস কেন, গোটা দুনিয়া থেকেই লাঞ্ছনা গঞ্জন আসবে। ইমানদার হওয়া বড় কষ্ট। একটুখানি ক্লাস নেওয়া, একটুখানি চেষ্টা করা, আরও লেখাপড়া, আরও ইসলামিক স্টাডিজ, আরও রিয়েল লিডারশিপ, এগুলি যখনই হবে তখন আল্লাহ তাআলা আমাদের উপর চাপাই দিবে। আজকে কথা উঠেছে যে বাংলাদেশের আপনার চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা হয়েছে, বেটাটা তো সুদের প্রতি মানে ইন্টারেস্টের ব্যবসা করে, ব্যাংক খুলছে। তো তুমি কি খুব দুধের দোয়া তুলসী পাতা? তুমি তো ব্যাংকের মধ্যে ডিপোজিট রাইখা রেখে ইন্টারেস্ট খাও, খালি এই বেটারই দোষ। তুমি যেরকম তোমার নেতাও আল্লাহ তেমনই যোগাইব। দেশের মানুষ যদি ইমানদার হয়ে যায় দেখবেন একজন আল্লাহওয়ালা মুত্তাকি নেককার একজন নেতা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। দেশের মানুষ যেরকম এটা আল্লাহ তাআলার সুন্নাহ, দেশের মানুষ যেরকম আল্লাহ তাদের লিডার দেয় এরকম। কি বলেন? তো ভাইরা আমার, এখন কমিটমেন্ট হয়ে গেল, সাইন হয়ে গেল কি এখন থেকে জেরুজালেম মুসলমানদের অধিকারে। আল্লাহু আকবার বলেন। এখন মুসলমানদের হাতে ফিলিস্তিন, জেরুজালেম। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসরের সময়। হযরত ওমর ডেকে বলে, আমার নবীর সাহাবীরা, মুসলিম জনতা, মুসলিম নেতারা শোনো, তোমরা কি দেখো না আকাশের সূর্য বলে আসরের টাইম হয়ে গেছে, আসরের জামাত সময় হয়ে গেছে। চলো আমরা সকলেই আজান দিয়ে জেরুজালেমের মধ্যে নামাজ পড়ে নেই। মসজিদে আকসার মধ্যে আজান দিয়ে পাক পরিষ্কার করে এখনই চলো না জামাতে নামাজ পড়ে নেই। আবার খ্রিস্টানদের যিনি চার্জে আছেন, খ্রিস্টানদের যিনি প্রাইম প্রিস্ট আছেন, উনি একেবারে আমিরুল মুমিনিন, আমাদের গির্জা কি আপনার পছন্দ হয় না? এখানে তো আমরা উপাসনা করি, এখানে তো আমরা ইবাদত করি, আপনি মনে কিছু না নিলে আমাদের এখানেই আপনার সঙ্গীদের নিয়ে এখানেই সালাত পড়তে পারেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডেকে বলে, আমি নবীর সাহাবী আজমাইনদেরকে তুমি চিনো না? আমাদের নবী রহমতের নবী, গোটা কুল কায়নাতের মুক্তির দূত, রহমতের নবী, এগুলি আমাদের শিখায় নাই? আজকে যদি আমি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব যদি আমি আজকে তোমাদের গির্জার ভিতরে সালাত আদায় করি, এমন সময় আসবে হয়তোবা মুসলমানরা গির্জা ভেঙে দিবে, দখল করে সেখানে নামাজ পড়বে। দুনিয়ার কোনো মুসলমানদের অধিকার নাই অন্য যারা অন্য ভিন ধর্মীদের উপাসনালয়ে গিয়ে সালাত আদায় করার। দেখলেন কি শিক্ষা? ইসলাম এলাও করে না যে তুমি অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে প্রেয়ার করা, প্রার্থনা করা। আল্লাহু আকবার বলি। ইসলাম এগুলো শিখায়। আল্লাহু আকবার। তারপরে শেষমেশ আরেকটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে কোনো একদিন আল্লাহ নবী কেমন শাসক ছিলেন, সমস্ত সাহাবীদেরকে জমায়েত করলেন। সাহাবীর সামনে কারা আছে? In front of the Prophet Islam, all the disciples, ashab of Prophet Islam, they were sitting in front of him. The Prophet Islam, I have a request upon you. Do you claim
উইথ মি এনি ক্লেমস, যে আমার কাছে কি তোমাদের এমন কোনো ক্লেমস আছে যে কোনো দাবি করতে পারো? তোমাদের কাছে কি এমন কোনো হক আছে যে আমি তোমাদেরকে সেই হক পরিশোধ করে দিতে পারি? আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কিছুদিন আগে, অথবা নেরেশনে আসছে এই বছরই। আল্লাহু আকবার বলেন। তো সমস্ত সাহাবীরা স্তম্ভিত হয়ে গেলেন, রহমতের নবী এটা কেমন কথা বলে? উনি তো সারা জীবন আমাদেরকে দিতে দিতে উনি নিঃস্ব হয়ে গেছেন, উনার ঘরের মধ্যে তো একটা কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওফাত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটুখানি তেল ছিল না বাতি জ্বালাবার। পার্থিব কোনো সাবাব আসবাব, কারণ পার্থিব কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে রেখে যায় নাই। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজন ওয়ারিসদের জন্য একটা দিনার একটা দিরহাম রেখে যায় নাই, উনি রেখে গেছেন ইলম। উনি কি রেখে গেছেন? ফামান আখাযাহু আখাযা বিহাদ্দি ওয়াফির, সো হুএভার গ্রাস্পস দিস ইসলামিক স্টাডিজ হি গট এ লট। যে এই ইসলামিক স্টাডিজকে নিবে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরিটেজ পেয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়ি। এখন ঘটনা কি? কোন সাহাবী বলছে না যে নবী না সাল্লাল্লাহু হে রাসূল, না আমরা তো আপনি এরকম কোনো হক রাখেন নাই যে পরিশোধ করার জন্য। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি বারবার বলছেন আপনার কাছে আমার একটা দাবি আছে। বলে কি? যে কোনো এক যুদ্ধের ময়দানে আপনার পবিত্র লাঠি আমার পিঠে লেগে গিয়েছিল, একটুখানি মৃদু ব্যথা পেয়েছিলাম। মনে যদি কিছু না আনেন গো নবী, পিঠটা খুলে দেন, যেখানে আঘাত পেয়েছিলাম সেখানে আমি একটুখানিও আঘাত করে আপনার ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহু আকবার বলি। সাহাবীরা স্তম্ভিত হয়ে গিয়ে কয়টা কয় কি রে? সাদ বিন আবি ওয়াক্কাস সেটা বলে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি বলে, সাদ সত্য বলেছ, ধীরে ধীরে আমার কাছে আসো। রহমতের নবীর পিরহান মোবারক উপরের দিকে উঠাই দিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর দিকে যে শুকর আদায় করে ডেকে বলে, আল্লাহ তাআলা আপনার হাবিবের মোহরে নবুয়তে চুমা দেওয়ার তৌফিক আমাকে দিয়ে দিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রহমতের নবীর পৃষ্ঠ মোবারকের মোহরের নবুয়তের মধ্যে চুম্বন দিয়ার চুমা সারে না, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই আমার প্রতিশোধ। আপনি কি ভেবেছেন আমি কি প্রতিশোধ নেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দয়ায়, আল্লাহ তাআলা আপনার রহমতে, আপনার মোহরে নবুয়তে চুমা দেওয়ার সুযোগ আমাকে করে দিলেন। ধীরে ভক্তি ভরে হইয়া আগুয়ান, প্রতিশোধ রূপে পৃষ্ঠে তাহার চুম্বন করিল দান। আপনি আসল জিনিসটা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো কিছু রেখে যায় নাই, কারো ক্লেম রেখে যায় নাই যে সে আমার কাছে এইটা পাবে সেটা পাবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কারো যদি ঋণ থাকে তাহলে তার জানাজা নামাজ পড়া দুরস্ত হবে না। এটা আমরা লোন থেকে লক্ষ দিনার লক্ষ লক্ষ ডলার বিজনেসের জন্য ইন্টারেস্ট নিয়ে লোনলে সেটা অন্য হিসাব। কিন্তু আছে না সমাজের মধ্যে যে 100 টাকা নিলাম, 100 ডলার নিলাম, পরে আর দেই না, এইরকম এটাকে বোঝানো হয়েছে। উল্টা বুঝছেন না আবার? তাহলে তো হুজুর আপনিই জানাজা নামাজ পড়ান। কথা হলো যে ঋণটা এরকম না, একেবারে সহি, একেবারে রিয়েল ঋণ। যেমন 1000 টাকা নিলাম, তার কাছ থেকে আমার কমিটমেন্ট, তার সাথে ওয়াদা, আমি তাকে এটা দিতে পারতেছি না অথবা দেওয়ার জন্য চিটিং করতেছি, এরকম যদি হয় তাহলে তার সালাতে জানাজা পড়ার বিধান নাই। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো আমরা সালাতের আগে আমরা বলি যে আপনারা যদি কেউ কিছু পান তাহলে আমাদের কাছে বলবেন, ঠিক কিনা? তখনই আমরা রেডি থাকি তাকে দেওয়ার জন্য, তখন জানাজা নামাজ পড়া দুরস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ি। ঋণ থাকলেও তখন জানাজা পড়া কি হয়ে যায়? দুরস্ত হয়ে যায়, কারণ তার সামনে কোনো লোক ক্লেম করে নাই যে তার কাছে আমি কিছু পাই। মাসালাটা বুঝতে পেরেছেন ভাইরা? এখন তো ক্লিয়ার হয়েছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে সেই খুলাফায়ে রাশেদার যুগে আবার ফিরিয়ে নেক, সেই ইমানদারদের দিকে আমাদেরকে আবার নিয়ে যাক, সেই ইমান, আমল, ইয়াকিন, তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দেন।